বাংলার সুবেদার 12 ভূঁইয়া তাদের রাজকন্যারাও এরকম বিলাসিতা করতে পারে না যা পরিমণি করছে এবং করে যাচ্ছে। তার ইনকামের উৎসটা কোথায়? বর্তমানে উল্লেখযোগ্য কোনো আয়ের উৎস না থাকলেও পরিমণি রাজধানীর অভিজাত এলাকায় যে বিলাসবহুল ফ্ল্যাটটিতে থাকেন তার পিছনে প্রতি মাসে গুনতে হয় 1 লক্ষ টাকা ভাড়া। যাতায়াতের জন্য ব্যবহার করেন কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি গাড়ি। এখানেই শেষ নয়, তার প্রত্যেক জীবনযাত্রার দেখভালের জন্য রয়েছে এক বিশাল কর্মী বাহিনী। কোটি টাকার গাড়ি চালানোর জন্য রয়েছে 2 জন ব্যক্তিগত ড্রাইভার, বাসার নিরাপত্তার জন্য একজন সার্বক্ষণিক দারোয়ান এবং ঘরের ভেতরের কাজ সামলানোর জন্য রয়েছে আরো 2 থেকে 3 জন গৃহকর্মী। হিসাব কষলে দেখা যায় ফ্ল্যাট ভাড়া, গাড়ি রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক কেনাকাটা মিলিয়ে পরিমণির প্রতি মাসের খরচ গিয়ে দাঁড়ায় প্রায় 4 লক্ষ টাকা। বর্তমানের ঝিমিয়ে পড়া চলচ্চিত্র বাজারের প্রেক্ষাপটে হাতে নিয়মিত কাজ না থাকা একজন অভিনেত্রীর পক্ষে প্রতি মাসে এই পরিমাণ মোটা অঙ্কের টাকা বৈধভাবে আয় করা প্রায় অসম্ভব। পরিমণি হলো মডেল। তো পরিমণির এই বিলাসিতা যদি এরকম ভাবে হয়, তাহলে তাকে যে ফলো করে যে নারীরা, সেই নারীরা সংসার করবে কিভাবে? একজন পুরুষের তার আয় অনুযায়ী ব্যয় করে, তো আয় অনুযায়ী ব্যয় করলে যে যত আয় করুক না কেন তার কিছু অংশ সে ব্যয় করে। তো 4 লাখ টাকার মন মিনিমাম যদি সে ইনকাম থেকে সে খরচ যদি 4 লাখ টাকা হয়, তাহলে তার ইনকাম কত হতে পারে? বাংলাদেশের জনগণ আসলেই কি বোধায় না বাংলাদেশে কোনো আইন নেই, বাংলাদেশে কোনো রাজস্ব কর্মকর্তা নেই? এই আয়ের উৎস কোথায় সেটা খুঁজে দেখতে পারে। কারণ নারী হলো মডেল, তার স্বামীরা তো অত্যাচারিত। এই স্বামীরা তাদের ইনকাম কতটুকু হয় এবং এই স্বামীরা সে পরিবারদের ব্যয় করবে কিভাবে, ভরণ পোষণ করবে কিভাবে, তাদের মানসিকতা হয়ে যাবে অন্যরকম। তাই আমি মনে করি এই পরিমাণে আয়ের উৎস খুঁজে থাকা উচিত এবং তার বিলাসী জীবনের তদন্ত করা উচিত।